আজ দেখাবো আমি আপনাদের গাছের তলায় পড়ে থাকা ছোট ছোট আম দিয়েও কিভাবে এত ভালো আম সত্ত্বর রেসিপি বানানো যায়। টক মিষ্টি ঝাল দুই রকমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো এই যে দেখুন কত সুন্দর আমসত্ত্ব বানিয়েছি আমি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই আমসত্ত্ব বানানো যায়, যে কেউ কিন্তু বানাতে পারবে। এখন থেকে আর ছোট ছোট আম ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আমসত্ত্ব, আর সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা কিন্তু অনায়াসে বানাতে পারবেন আপনারা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে। এখন থেকে আর এই আম ফেলে দেবেন না, ফেলে না দিয়েই এরকম আমসত্ত্ব বানিয়ে রেখে দেবেন, সারা বছর সবাইকে খাইয়ে খুশি করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি আমসত্ত্ব রেসিপিটা কিভাবে বানিয়েছি। এই যে দেখুন ছোট ছোট আম আমি কেটে নিয়েছিলাম, 2 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি, এখন কিন্তু সবার গাছে গাছে আম পড়ে থাকে তলায়, ফেলে না দিয়ে এইভাবে আমসত্ত্বটা করে নেবেন। এই যে দেখুন এটা কিন্তু আমি কাল কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এটা আজ তো জলে ভিজিয়ে রেখেছিলাম, জল জড়িয়ে নিয়েছি, আর বাকিটাও আমি জল জড়িয়ে নিচ্ছি। এতে যে কষ ছোট আমের থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর টক যেটা থাকে সেটাও বেরিয়ে যাবে ভিজিয়ে রাখাতে। কড়াইয়ে দিয়ে দিলাম জল, জলে দিয়ে দেব হলুদ, আম দিয়ে দেব। বেশি জল দিইনি, কিন্তু আমটা এই যে জলের থেকে একটু উপরে আছে আম, তো ফুটে উঠেছে। দেখে নেব কিরকম নরম হয়েছে, খুন্তির সাহায্যে একটু দেখে নেব। এই দেখুন আমটা গলে গেছে, নরম হয়ে গেছে। এই পর্যায়ে আম নামিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে, যাতে জল না থাকে আমের গায়ে। একইভাবে আমি আম নামিয়ে নেব জল জড়িয়ে, একটু ঠান্ডা করতে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন এই যে চলে আসলাম, একটা মিহি পেস্ট করে নেব, মিক্সার বাটিতে দিয়ে দিলাম, পেস্ট করে নিয়ে এসছি, মিহি পেস্ট করে নিলাম। এখন ঢেলে নেব একটা পাত্রে। বাকি আমও আমি একইভাবে পেস্ট করে নেব। তো এখানে পেস্ট করে নিলাম সব আম আমি এখানে। এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা বের করে নেব, একটা চামচ দিয়ে এরকম করে নেড়ে নেব, এতে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এই যে দেখুন উপরে যে অংশ থাকে ছোট চোকলা, সেটা কিন্তু বেরিয়ে এসছে সবটা। আমি করে নিলাম একইভাবে। আর হলুদ দেওয়ায় কত সুন্দর কালার এসছে, কে বলবে এই ছোট ছোট আম। তো এখানে কড়াইয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা মশলা করে নেব। 2টো দিলাম শুকনো লঙ্কা, একটু টেলে নেব। বেশি কড়া ভাজা করব না, নামিয়ে নিলাম, পেস্ট করে আনলাম। বেশি মিহি পেস্ট করিনি, আধ ভাঙা করে এনেছি। এখানে দিয়ে দিলাম আমের পিউরি, যেটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইয়ে। কিছু সময় ফুটিয়ে নেব। এই আমসত্ত্বটা এতটাই ভালো হয়, এক পিস খেলে মন ভরে না।
2-3 পিস যে কেউ খেয়ে নেবে। এখন নেড়ে যেতে হবে অনবরত, যাতে তলায় না ধরে যায়। একটু নাড়া বন্ধ করলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে একটু টক মিষ্টি ঝাল করব, এই কারণেই কম দিয়ে দিয়েছি। আর যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে টক যেটা থাকে অতিরিক্ত সেটাও কিন্তু বেরিয়ে গেছে। দিয়ে দিলাম বিট লবণ, সাদা লবণ, আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি। এতে কালারটা ভালো আসবে, কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন হবে না। আর করে নিয়েছিলাম 5 ফোড়ন, যেটা পাউডার আধ ভাঙা করে, সেটাই দিয়ে দিলাম অল্প পরিমাণে। একটু মশলা দিলাম। এই যে দেখুন, আমি এরকম করে নিয়েছি। এতে কিন্তু রোদে একদমই দেওয়া লাগবে না, কোনো ঝামেলাই নেই। ঘনত্বটা এরকম হয়েছে। এখন এখানে আমি নিয়েছি একটা থালায় নিয়েছি তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম হাতের সাহায্যে। দিয়ে দেব যেটা আমসত্ত্বর জন্য বানিয়েছি, বাকি সবটাই আমি দিয়ে এরকম করে একটু ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় একইভাবে ছড়িয়ে যায়। এখন যেটা করছি, এই যে দেখুন, একটা গ্যাস ওভেনের নিচে রেখে দিলাম। এটা কিন্তু রান্নার সময় এখন শুকিয়ে যাবে 2 দিনের ভিতরই। আর বাকি যেটা ছিল অন্য যেটা করব আমি আমসত্ত্ব, সেটার জন্য নিয়েছি এখানে জাল দিয়ে রেখেছিলাম রসগোল্লার শিরাটাই দিয়ে দিলাম। আপনারা সব ভিডিওতেই দেখেন আমি অপচয় একটু কম করি। আর মিষ্টি যেহেতু আমাদের বাড়িতে থাকে আনে, সেই মিষ্টি শিরাটাই রেখে দিয়েছিলাম। দিলাম অল্প পরিমাণে একটু ফুড কালার দিয়ে আমের পিউরিটা দিয়ে দিলাম। নাড়তে থাকবো ঘন ঘন। এখন দিয়ে দেব অল্প পরিমাণে যেটা 5 ফোড়নের পাউডার করে নিয়ে এসেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন দেব এই যে শুকনো লঙ্কা, আমি ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম, দেখতে একটু ভালো লাগবে শুকালে আমসত্ত্বটা। দিয়ে দিলাম সাদা লবণ, বিট লবণ, পাশে কিন্তু কীর্তন হচ্ছে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন শব্দ যদি হয়ে থাকে কোনো। তো এই যে ঘনত্বটা আমি এরকম রেখেছি। এইটা বলেছিলাম একটু অন্য রকমের করব, 2 রকমের, এই কারণে এইভাবেই করে নিয়েছি। এখন এই থালায় তেল দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও করে নিতে পারেন, আর না হলে এই যে হাত তো রয়েছেই, হাত দিয়েও হয়ে যাবে। সহজ যেটা সেটাই আমি আপনাদের দেখাই। দিয়ে দিলাম আমসত্ত্ব যেটা করে রেখেছিলাম জ্বালিয়ে, সেটাই দিয়ে দিলাম। এখন এরকম করে একটু জাকিয়ে জাকিয়ে চারিদিকে সমানে যাতে পড়ে, সেরকমভাবেই দিতে হবে। একটু ট্যাপ করে দেব যাতে সব জায়গা সমানে থাকে। আমসত্ত্বর কালারটা কিন্তু শুকালে আর একটু আসবে, যখন শুকিয়ে যাবে তখন সুন্দর কালার চলে আসবে। এখন এই যে রেখে দেব গ্যাস ওভেনের নিচে। 2 দিন পরে ফিরে আসব। এই যে দেখুন, 2 দিন পরে আমি ফিরে এসেছি। এরকম হয়েছে, একটুও কিন্তু নরম নেই। দুটো আমসত্ত্বই আমার একইভাবে শুকিয়ে এসছে। একদমই সম্ভব না কিন্তু গ্যাস ওভেনের নিচে না থাকলে। আমি অনেক করেছি, নষ্টও করেছি,
রোদে না দিয়ে এরকমভাবে গ্যাস ওভেনের তলায় না রেখে আপনারা কিন্তু যদি রোদে না দেন তাহলে কিন্তু গ্যাস ওভেনের নিচে রেখে দেবেন বা ঘরে পাখার নিচে, যদি কারো ঘরে এসি থেকে থাকে এসির নিচে দিলে পরেও কিন্তু এরকম শুকিয়ে থাকবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও চলে এসছে কত সুন্দর, একবার দেখুন। ভাবা যায় ফেলে দেওয়া ছোট ছোট আম দিয়ে এত সুন্দর আম সত্ত্ব করে সারা বছর রেখে দেওয়া। এভাবে আর না ফেলে দিয়ে আম সত্ত্ব দিয়ে রেখে দেবেন সারা বছর, ছোট থেকে বড় কিন্তু আনন্দ করে খাবে। এখন আমি পিস পিস করে কেটে নেব। যা যেরকম সাইজে রাখতে চাও সেভাবে কাটলে পরেই হবে। আমি একটু বড় বড় করেই নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একেবারেও পাতলা হয়নি মোটাও হয়নি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার খেয়ে জানাবেন কিন্তু কেমন হয়েছে আমসত্ত্ব রেসিপিটা। বাকিটাও আমি রোল করে নিচ্ছি। এই আমসত্ত্বটাও কিন্তু কত সুন্দর হয়েছে, কেটে নিচ্ছি এই আমসত্ত্বটাও। আরও এরকম অনেক রেসিপি রয়েছে আমার কাছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন ভালো লাগবে আর সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন ঝামেলা ছাড়াই। তো এটাও আমি রোল করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নেই। দোকানের থেকেও খেতে ভালো লাগবে। নিজের হাতে এই ফেলে দেওয়া ছোট ছোট আম দিয়ে যদি বানিয়ে সবাইকে খাওয়ান তাহলে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ করবে। একটা ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখুন উপরটা কত সুন্দর শক্ত আর ছিললে পরেই কিন্তু নরম রয়েছে। তো এখানে সাজিয়ে নিচ্ছি আমি আমসত্ত্বটা। আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়। আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন। একটা অনুরোধ করব আপনাদের সবাইকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। লাইক দিলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও অনেকটা বেড়ে যায়। আজকের মতে এখানেই আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন।